আজকের রেসিপি কাঁচা আমের চাটনি। এটা হলো প্লাস্টিক চাটনি, যেটাকে কাঁচা আমের প্লাস্টিক চাটনি বলে। সেই চাটনিটাই আজকে আমি বানাবো। এই চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে আম নিয়ে নিয়েছি। এখানে কাঁচা আম, এটার কিন্তু আঁটি এখনও শক্ত হয়নি, তো ওইরকম আমগুলোই নেবে। কিন্তু আমের সাইজগুলো দেখো বন্ধুরা, ছোট, তবু এই আমগুলোকে তো খেতে ভীষণই ভালো। এইভাবে আমের খোসা প্রথমে ছাড়িয়ে নিব। এইভাবে সবগুলো আমের খোসায় আমি সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, যাতে এর কালো যে খোসাটা হয় সেটা যেন না থাকে। খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবে করেছি, খেতে ভীষণই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবে, তাহলে সব টিপস অ্যান্ড ট্রিক সবগুলোই কিন্তু এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। সবগুলোই এইভাবে খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে দেখো ছাড়িয়ে নিলাম। এবার আমগুলোকে সুন্দর করে কেটে নিব। তুমি চাকুর সাহায্যে যদি না পারো, তাহলে দায়ের সাহায্যে কেটে নিলেও কিন্তু হবে। এইভাবে চাকুর সাহায্যে খুব সুন্দর করে কেটে তারপর মাঝখান থেকে আমি সরু সরু সাইজ করে নিলাম। এইভাবে তুমি সবগুলোকে সুন্দর করে কেটে নিবে। এইভাবে দেখো সবগুলো আমি কেটে নিয়েছি। একই সাইজের করে নিতে হবে। একটা গামলার মধ্যে দেখো আমি সবগুলো আমকেই কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম জল। তো এখানে 250 গ্রাম জল, এখানে 1 কেজি আমের একটু কম, আর 250 গ্রাম জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলো 75 থেকে 80 গ্রামের মতো চিনি। তো এখানে চিনি দেওয়ার পর তারপর দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল স্পুন মৌরি। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে। এখানে দেখো 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম, তাহলে কিন্তু এর যে ঘোলাটে ভাবটা হবে সেটা কিন্তু হবে না, খুব সুন্দর হবে। এখানে 1 টুকরো লেবুর রস চিপে দিয়েছি। এখানে দেখো দুটো বীজ পড়ে গিয়েছে, বীজ দুটো আমি উঠিয়ে নিব। এইভাবে জলটা খুব সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি মৌরি দিয়েছি আগে, কারণ মৌরির কিন্তু ফ্লেভারটা জলের সাথে খুব ভালোভাবে আসবে। এর জন্য জলের সাথে মৌরিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার আমগুলো দিয়ে দিলাম। আমগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ও হ্যাঁ, আমটা কিন্তু কেটে অবশ্যই জলে রাখবে প্রথমে, তাহলে কিন্তু কালো হবে না। আমি আমটা কেটে জলে রেখেছিলাম, এর আমের যে একটা কষ আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এরপর আমগুলো দিয়ে 1/2 টেবিল স্পুনের মতো এখানে বিট নুন দিয়ে দিলাম। আর রেগুলার যে আমরা নুনটা খাই সেটা দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। আর 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। তো এবার দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। এখানে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট পর দেখো ঢাকা উঠে খুব সুন্দর কিন্তু ফুটতেছে। এবার এখানে একে একে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ আর অল্প কাজু। তুমি কাজু কিশমিশের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। তো এইভাবে দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। এইভাবে একবার বানিয়ে খেলে দেখবে কত সুস্বাদু হয়। তো এবার আমি আবারও ঢেকে দিলাম। তো ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা তাহলে আর একটু ভালো আসবে। সামান্যই দিবে, বেশি একটা দিবে না। তো দেখো খুব সুন্দর হয়েছে। এইভাবে যখন ফুটে যাবে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা যত ঠান্ডা হবে সেটা কিন্তু খেতে ততটাই ভালো হবে, আর এটা কিন্তু গাঢ় হয়ে যাবে আরও এর থেকে বেশি। তাহলে কত সিম্পল এই আমের প্লাস্টিক চাটনিটা বানানোর জন্য। কাঁচা আম দিয়ে অবশ্যই তোমরা এই চাটনিটা একবার হলো বানিয়ে দেখতে পারো। আর বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। একটা প্লেটে দেখো নামিয়ে নিয়েছি আমি। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তো এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।